আসসালামু আলাইকুম বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত ছিল। তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম। তাই আয়নার সামনে দাঁড়িয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলাম। সে আমার হোম মিনিস্টার সাজুগুজুতে ব্যস্ত ছিল। বিয়ের বাড়ি যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে ছিল, তাই আমরা পুরো পরিবার মিলে একটি ভ্যানে রওনা দিয়েছিলাম। প্রচণ্ড রোদ ছিল, তাই আমরা কেউ ক্যামেরার দিকে ফোকাস করতে পারতেছিলাম না। এই প্রচণ্ড রোদের মাঝেও আমি এবং আমার হোম মিনিস্টার দুষ্টুমি করছিলাম। এদিকে আমার ছোট ভাই, সেও তার ক্যামেরা চালু করে সবাইকে দেখাচ্ছিল কেমন লাগতেছিল সবাইকে। ভ্যান থেকে নামার পর বাঁশের চড়ার দিয়ে আমরা পার হচ্ছিলাম বিয়ের বাড়িতে যাওয়ার জন্য। আর আমার হোম মিনিস্টার খুব ভয় পাচ্ছিল, তাই তাকে নিয়ে আমি এই বাঁশের চড়াট পার হচ্ছিলাম। তারপর আমরা বিয়ের বাড়িতে চলে আসলাম এবং এসেই খেতে বসলাম, এবং আমরা সবাই মিলে খুব দুষ্টামি করতেছিলাম এবং বিয়ের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। একটু পরে আমাদের খাবারের প্লেট দিয়ে গেল। আমাদের গ্রামের বিয়েতে এইরকম ওয়ান টাইম প্লেটই দেওয়া হয়। এইদিকে আমার ভাতিজা, সে খুব দুষ্টুমি করতেছিল, তাই তার দুষ্টুমিগুলোকে আমরা ফ্রেমবন্দি করতেছিলাম। আর এই টেবিলেই আমরা পুরো পরিবার একসঙ্গে বসেছিলাম। একটু পরে আমাদের ভাত এবং সবজি দিয়ে যাওয়া হয়। আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই ভাত এবং সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি। সবজিটা খেতে অনেক মজার ছিল। তারপরে আমাদের দেওয়া হয় ডালের ঘাঁটি। আমি প্রথমে মনে করেছিলাম যে এটা আলুর ঘাঁটি, কিন্তু পরে যখন খেয়ে দেখি এটা ডালের ঘাঁটি। ডালের ঘাঁটি আমার একদম পছন্দ নয়, কিন্তু তারপরও বাধ্য হয়ে আমাকে ডালের ঘাঁটি খেতে হয়েছিল। তারপরে আমাদের দেওয়া হয় গরুর মাংস। গরুর মাংস এত খেয়েছি, কিছুদিন আগে কুরবানি ছিল, কুরবানির ঈদ ছিল, তাই গরুর মাংস আমরা এত খেয়েছি যে এখন আর গরুর মাংসের প্রতি তেমন আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না। আর আজকের ওয়েদারটা এত পরিমাণ হট ছিল যে আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আমাদের খাবারের জায়গায় যদি একটু ফ্যানের ব্যবস্থা করতো, তাহলে হয়তো বা আমরা একটু শান্তিমতো খেতে পারতাম। তারপরেও ধন্যবাদ জানাবো, তারা তাদের সবটুকু উজাড় করে দিয়েই আমাদেরকে আপ্যায়ন করেছে। ওভারঅল খাবারটা খুব ভালো ছিল এবং তাদের অনুষ্ঠানটাও খুব ভালো ছিল। একটা জিনিস খুব ভালো লেগেছে, যে আমাদের খাবার দিয়েছিল একটা বাগানের মধ্যে। এই পরিবেশটা দারুণ লেগেছিল। এদিকে আমার হোম মিনিস্টার গরমে এতই পরিমাণ অবস্থা খারাপ যে সে কোনো কিছু খেতে পারতেছিল না, আর শুধু ভাত নাড়াচাড়া করে যাচ্ছিল। গরমে আমাদের অবস্থা এতই খারাপ ছিল যে আমার ভাতিজা গরমে সে দাঁড়িয়ে গিয়েছে, সে আর বসে থাকতে পারেনি, সে একদম দাঁড়িয়েছিল যাতে তার গায়ে একটু হলেও বাতাস লাগে। এইভাবে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি। আর শেষ বেলায় আমাদের এই যে এই দইটা দেওয়া হয়েছিল, এটা আমাদের গ্রামের একদম ফেমাস একটা দই। এই দই না হলে আমাদের গ্রামের অনুষ্ঠান পরিপূর্ণ হয় না। এই দইটা আসলেই খুব মজার এবং খুব সুন্দর। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে চলে আসতেছিলাম। আমার হোম মিনিস্টার গরমে তার মেজাজ হট হয়ে গেছিল, সে ক্যামেরার দিকে তাকাতে পারতেছিল না এবং একটু রাগান্বিতই ছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।